কর্মচারী কর্মকর্তার সাথে জড়িত আছে লক্ষ লক্ষ লোক। আমি একটা কথাই বলতে চাই, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন এই ব্যাকসমুখু ইন্ডাস্ট্রিয়াল পার্কের সাথে জড়িত অত্র এলাকার সমস্ত লক্ষ লক্ষ লোক জড়িত আছেন। তাই আমি সকল বিষয়ে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস স্যার, উনি জানেন উনি এদেশের মানব বান্ধব সরকার। উনি আমাদেরকে ইচ্ছা করলে পারে ভ্যাকসিনকে যে কোনো মুহূর্তে খুলে দিতে। আমি এই জন্য বলবো, এই 40,000 শ্রমিকের ভ্যাকসিন ইন্ডাস্ট্রিয়াল পার্ক এখানে বন্ধ হওয়ার কারণে তাদের মানবতার জীবন কাটছে, সেই সাথে এলাকাবাসীও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন শ্রমিক এখানে যে তাদের মানবতার জীবনের মধ্যে তারা অন্যত্র কোনো ফ্যাক্টরিতে চাকরি নিতে গেলে তাদের চাকরি হয় না, এর জন্যই আমি সরকারের কাছে আহ্বান করব, এদের মানবতার জীবন থেকে রক্ষা করুন। তা না হইলে এদের আপনারা থামাইতে পারবেন না, এদেরকে কোনোভাবেই থামাইতে পারবেন না, সেই সাথে এলাকার মানুষও জড়িত হয়ে যাবে। তো আমি তারপরও আবারও আহ্বান করতেছি, আমাদের দাবি, সকলের দাবি একটাই, ভ্যাকসিনকে আপনারা করে দিন। ভ্যাকসিনকে খুলে দিলেই সকলের প্রাণের দাবি, মনের দাবি আশা পূরণ হবে, যার যার কর্মস্থলে চলে যেতে পারবে। তো আমি কথা না বলে, কথা ছিল অনেকে, তারপরে আপনার এলাকার মানুষ, লক্ষ লক্ষ মানুষ জড়িত, যারা এলাকার বাড়িঘর করছে, তারাও ব্যাংকের সাথে জড়িত, বিভিন্ন ব্যাংকের সাথে জড়িত, লক্ষ লক্ষ টাকা ঋণ নিয়ে বাড়িঘর করছে। ভ্যাকসিনকে বন্ধ হয়ে গেলে সেই বাড়ি কোনো লোক ভাড়া থাকবে না, তাহলে তারা এই ব্যাংকের টাকা কিভাবে পরিশোধ করবে? ব্যাংকের টাকাও পরিশোধ করতে পারবে না। এই জন্যই এই দেশের কর্মসংস্থান যদি বন্ধ হয়ে যায়, 40,000 লোকের সাথে লক্ষ লক্ষ লোক জড়িত। আমি আবারও আহ্বান জানিয়ে এই ভ্যাকসিন অনতি বিলম্ব খুলে দেওয়ার জন্য আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরফান চাচাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। উনি আমাদের ভুক্তভোগী বাড়িওয়ালা ছিলেন। আরেকজন ভুক্তভোগী স্থানীয় মানুষ আছেন মিজান ভাইকে তার ধন্যবাদ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। রাস্তাটা আমাদের ক্লিয়ার রাখেন, কোনো প্রকার গাড়ি আটকান না করে ডিসিশন আমার সারা দিবেন। এখানে যারা বসে আছে তারা ডিসিশন দিবেন কি করতে হবে আমাদের, আমরা কি করবো, কি করতে চাই, তারা ডিসিশন দিবেন। আর আমি সমস্ত অফিসারদের পুনরুত্তর, আপনি কেউ স্টেজ চলে যাবেন না, কেউ চলে যাবেন না, ডিসিশন না করা পর্যন্ত। আর শ্রমিক ভাইরা যারা ভেঙে যাচ্ছেন অবশ্যই যাবেন না ডিসিশন না নিয়ে। আমরা ডিসিশন দিব, তারপরে ময়দান ছাড়বো, তার আগে ছাড়বো না। তারা ছাড়বেন, তারা কাপুরুষ, তারা মুনাফিক। মেন রাস্তাটা ছেড়ে দিন, আপনারা রাস্তাটা ছেড়ে দিন, রাস্তায় যারা আছে রাস্তাটা ছেড়ে দিন, দয়া করে রাস্তা ছেড়ে দিন, রাস্তা ব্লক করবে না। ভলান্টিয়ার যারা আছেন তারা রাস্তায় চলে যান, রাস্তা ছেড়ে দিতে বলেন। কেউ রাস্তা ব্লক করবেন না, দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। আমাদের এই সুন্দর সুষ্ঠ সমাবেশটা নষ্ট করবেন না। শুরু করি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
এখানে আপনাদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি দয়া করে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য তৌফিক শিক্ষা দিয়েছেন। আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী মহরতী শ্রমিক ভাই ও বোনেরা, আমার প্রাণের ভ্যাকসিন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের আস্থার ভাজন প্রচার মাধ্যম মিডিয়া, সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহনতি শ্রমিক ভাই বোনেরা, আজকে আমরা একত্রিত হয়েছে আমরা কারো কাছে হাত পাতার জন্য নয়, আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আমরা একত্রিত হয়েছে। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, আপনারা অগণিত ত্যাগ স্বীকার করে অর্থাহারে অনাহারে থেকে আজকের এই গণসমাবেশকে গণসমুদ্রে পরিণত করেছেন। আপনাদের স্বতঃস্ফূর্ত ভাবে এই উপস্থিতি বলে দেয় এই সরকার ভ্যাকসিনকে খুলে দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তাই আপনাদের পক্ষ থেকে আমি আমার এলাকাবাসীর পক্ষ থেকে বলতে চাই, আজকে আমাদের প্রাণের ভ্যাকসিন বন্ধ হয়ে যাওয়ার কারণে যেমন আপনারা কষ্টে আছেন, তেমনি আমরা এলাকাবাসীও কষ্টে আছি। আমাদের ছেলে সন্তানেরা লেখাপড়া করে, আমরা তাদেরকে স্কুলে ভর্তি করতে পারবো কিনা, স্কুল ড্রেস কিনে দিতে পারবো কিনা এবং তাদের স্কুলে খরচ দিতে পারবো কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। অবশ্যই প্রাণের শ্রমিক ভাই বোনেরা, আমি আপনাদের মাধ্যমে একটা কথা প্রধান উপদেষ্টার বরাবরে বলতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে নিয়ে আমরা গর্ব করি। আপনার মতো